স্টর্মবার্ট ঘূর্ণিঝড়ের আঘাতে এ পর্যন্ত 4 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। সাউথ ওয়েলসে ৭৫ বছর বয়সী ব্রায়ান পেরি নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ঘূর্ণিঝড়ে শনিবার উইনচেস্টার, ওয়েস্ট ইয়র্কশায়ার এবং নর্দাম্পটনশায়ারে 3 জন গাড়ি চালক নিহতের খবর পাওয়া গেছে। সাউথ ওয়েলসে শতাধিক বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং বেশ কয়েকটি স্কুল প্লাবিত হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাজ্যের ওয়েলসের প্রায় অর্ধেক এলাকা জুড়ে বন্যার পানি হুহু করে বাড়ছে। বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে নদীর পানি। বহু বাড়িঘর তলিয়ে গেছে। দ্বিতীয়বারের এই ঘূর্ণিঝড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে। এই মহিলা বলছিলেন মাত্র 4 বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো তার ঘর পানিতে তলিয়ে গেছে। Because their belief is that because they've got flood defences in place that the flood defences work. But as you've probably seen yourself, the flood defences don't work. গেল 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতে ওয়েলসের অনেক জায়গায় নদীর পানি বৃদ্ধি পেয়েছে। জরুরি পরিষেবাগুলো এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছে। স্থানীয় কাউন্সিল লিডাররা বলছেন পরিস্থিতি মোকাবেলায় তারা নিরলস কাজ করে যাচ্ছেন। We took the decisions ourselves to step up our resources and to have the depots open and crews in. But even as bad as things were this morning, unless I've missed it, because I've been out since 5:30, and I don't know if an amber warning was issued. I certainly haven't seen it, and I'm surprised actually there wasn't a red warning, because during Storm Dennis we did see an amber warning well in advance and a red warning issued in the early hours. So I do think that'll need to be reviewed certainly. স্টর্মবার্ট ঘূর্ণিঝড়ের আঘাতে নদীর পানি বেড়ে ইংল্যান্ডের কয়েকটি এলাকায়ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মাটি ধসে বেশ কয়েকটি এলাকার রাস্তাও বন্ধ রয়েছে। উদ্ধারকারীরা বলছেন এটি তাদের জন্য একটি কঠিন সময়। ঘূর্ণিঝড়ের আঘাতে এ পর্যন্ত 4 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস নিউজ ডেস্ক।